আছে, এই কয়জন শুনুক। একজন মানুষও যদি এখান থেকে আল্লাহ দেওয়া নিয়ামত গ্রহণ করতে পারে, আমি বিশ্বাস করি মাহফিল সার্থক, মাহফিল সফলতার শীর্ষে পৌঁছে যাবে। বাস একটা তাকবীর দেন, শয়তান দূরে চলে যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস সংক্ষেপ কথা। জানতো আপনি হাটে বাজারে তরকারির কোনো হিসাব নাই। মাঝে মধ্যে আমি তো মোটামুটি এবছর আমার 48টা জেলা প্রোগ্রাম, আমার ড্রাইভার 2টে। যখন যে ড্রাইভার থাকে আমি বলি, দেখো তো বাজারে গেলে সবজি কি নিবেন আপনি? টাটকা টাটকা লাউ, সিম, ফুলকপি, পাতাকপি কি নিবেন আপনি? সমস্ত কিছু টাটকা পাওয়া যায়। শোনাচ্ছেন ভাইরাম, আজকে দেখেন মহান রব্বুল আলামিন নিয়ামত রাজি দিয়ে বাংলার জমিনকে সাজিয়েছেন, সেখান থেকে মনে যা চায় সেটা আপনি গ্রহণ করেন। মহান আল্লাহর এগুলো অনুদান। এবার লক্ষ্য করেন, মাটি দিয়ে মানুষ তৈরি করে এত ব্যবস্থা করলেন, আপনি কি কোনোদিন হিসাব করেছেন? সোনা ভাই, মায়ের পেটে সন্তান যখন প্রবেশ করে, তার মানে সন্তানের যখন স্থিতিশীলতা চলে আসে, সন্তান মায়ের পেটে হয়, এরপরে সন্তান একটানা 9 মাস পর্যন্ত মায়ের পেটে থাকে। আপনি জানেন কি জানেন না, সাম্প্রতিককালে স্বাস্থ্য বিজ্ঞানীগণ ওনারা পরিষ্কার করে দিয়েছেন, মায়ের পেটে যে সন্তান যায়, এই সন্তান মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়া দেখার আগ পর্যন্ত প্রতিটা সন্তান মায়ের পেটে যে আঘাত করে আর মা যে কষ্ট সহ্য করে, মা কষ্ট সহ্য করে সন্তান প্রসব করে, তার পরিমাণ হলো কমপক্ষে সন্তান মাকে 4,500 বার কষ্ট দেয়। বলতাম সুবহানাল্লাহ। হে সোনা ভাই, আমার দিকে তাকান। এ কাজ আপনি করেছেন, এ কাজ আমি করেছি, এ কাজ আমার ভাইজান করেছেন, এ কাজ আমার বাপ করেছে, আমার দাদু করেছে। মায়ের পেটে থাকতে মা খালি সারা রাত মা এভাবে থাকেন। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, প্রতিটা সন্তান মায়ের পেটে 9 মাস অবস্থান করাকালীন 4,500 বার মাকে আহাউদা করতে বাধ্য করেছে। মায়ের পেটে আপনি থাকলেন, এরপরে মায়ের পেট থেকে বের করে আল্লাহ দুনিয়া দেখাবেন। মহাপবিত্র কোরআনুল কারীমের ভাষা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম